উত্তম কুমারকে নিয়ে নোংরা ব্যবসা, মহানায়ককে নিয়ে চ্যাংরামো, শ্রদ্ধার নামে ধান্দাবাজি, কিংবদন্তি নায়ককে নিয়ে চলছে কিনা বেচা। খেপে লাল অভিনেতা ভাস্কর। উত্তম কুমার বাঙালির কাছে হিমশান, তার মতো নায়ক বিশ্বে কদাচিৎ আসে। তার হাঁটার ধরন, শুটানের স্টাইল আজও অসংখ্য নারীদের মনে ঝড় তোলে। এদেশের উত্তম কুমারের কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা বলা দুষ্কর। আজও তার সিনেমা দেখতে বসলে পর্দা থেকে চোখ সরতেই চায় না। কিন্তু এবার মহানায়ককে নিয়ে শুরু হয়েছে নোংরা ব্যবসা। উত্তম কুমারকে বিক্রি করে লালে লাল হচ্ছে এক শ্রেণীর মানুষ। ভাবা যায় যে নায়ক কিনা আমাদের বাংলার কিংবদন্তি, তাকে নিয়েও শেষ পর্যন্ত চলছে রমরমিয়ে ব্যবসা। আর এই বিস্ফোরক মন্তব্য করেছে টেলি দুনিয়ার অতি পরিচিত মুখ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। রীতিমতো খেপে লাল হয়ে গিয়েছেন অভিনেতা। ঘটনার সূত্রপাত অতি উত্তম সিনেমাকে কেন্দ্র করে। টলিপাড়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সিনেমা। পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরেই নতুন করে বেঁচে উঠেছেন মহানায়ক। আর এই নিয়ে দর্শকদের মধ্যে চলছে এক আলাদাই উত্তেজনা। ইতিমধ্যে সিনেমা পুরো বক্স অফিস কাঁপাচ্ছে। প্রতিদিন টিকিট কাউন্টারের সামনে ঝুলছে হাউসফুল নোটিশ। কিন্তু এই সিনেমাকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। পরিচালকের কাজের সুনামের পাশাপাশি রটছে বদনামও। আর এই সিনেমা নিয়েই তীব্র মন্তব্য করেছেন অভিনেতা ভাস্কর। বিশিষ্ট সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, এই সিনেমা বাংলা সিনেমার অপমান, বিশেষ করে মহানায়কের। পরিচালক সৃজিত মুখার্জির কাজ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু কোথাও গিয়ে মহানায়কের অভাব ধরা পড়েছে। পরিচালক নিজের অজান্তেই মহানায়কের অবমাননা ঘটিয়ে গেছেন। অভিনেতার মতে এই ছবিতে কোনো গল্প নেই, কোনো প্লট নেই। শুধু তাই নয়, এখানে কারোর অভিনয় চোখে পড়ার মতো নয়। এমনই চলতে থাকলে এরপর যে কোনো সিনেমায় চার্লি চ্যাপলিন, রজত কাপুর, ঋষি কাপুরকেও দেখা যাবে। সিনেমা জুড়ে শুধু মহানায়ককে আমি আছি বলতে দেখা গিয়েছে, কিন্তু সত্যিই কি তিনি আছেন? এই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে অভিনেতা ভাস্করের মনে। মহানায়ককে দেখাতে গিয়ে পুরো সিনেমায় বিকৃত করে ফেলেছে। তার চেয়েও বড় কথা, আজ উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠার পেছনে শুধু তার একার হাত নেই। সে সময়ের গীতিকার, গায়ক, প্রযোজক সকলের জন্য তিনি আজ বাংলার মহানায়ক। কোথায় তাদের ভূমিকা তো এখানে দেখানো হয়নি। ভাস্কর বাবুর মতে এই সিনেমা নিয়ে রীতিমতো ব্যবসা করা হয়েছে। সৃজিত মুখার্জির মতো এত গুণী পরিচালক যদি মহানায়ককে নিয়ে এমন কাজ করেন, এরপর তো সিনেমার কোনো মানদণ্ডই থাকবে না। শুধু তাই নয়, এই সিনেমায় উত্তম কুমারের নাতিকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার পাশাপাশি গোটা পরিবারকেও পর্দার মাঝে দেখা যায়নি, কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেছেন। এই সিনেমার হয়ে কেউ প্রতিবাদ করেনি, বরং সমর্থন করেছেন। অভিনেতার কাছে এই সিনেমা মোটেও প্রশংসাযোগ্য নয়, মহানায়ককে নিয়ে তামাশা করা হয়েছে বলেই ভাস্করবাবু মনে করছেন। অভিনেতার মতামত শুনে আপনাদের কি মনে হচ্ছে? সত্যি কি মহানায়ককে নিয়ে নোংরা ব্যবসা করা হয়েছে? সৃজিত মুখার্জিকে সত্যি উত্তম কুমারকে অপমান করেছেন? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান।